হঠাৎই প্ল্যানিং হয়ে গেল প্রয়াগরাজ যাওয়ার কথা। কিন্তু প্রয়াগরাজ যাওয়ার পথে আমরা কিন্তু প্রথমে চলে গেলাম অযোধ্যার রাম মন্দিরে। তবে প্রথমেই বলে নিই, গলার অবস্থা কিন্তু খুবই খারাপ, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। প্রয়াগরাজে স্নান করার পর প্রচণ্ড রোদে রোদে ঘুরে গেছি হেঁটে হেঁটে, তারপর স্নান করেছি। স্নান করার পর ভেজা জামা কাপড়গুলো পরা অবস্থায় 4-5 ঘন্টা ছিলাম, তো সেই জন্য প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো গলার অবস্থা খুবই খারাপ, সবাই একটু অ্যাডজাস্ট করে নিও। এই দেখো রাম মন্দিরের একদম সামনের দিকে গেট দিয়ে ঢোকার সময় এই জায়গাটা কি সুন্দর দেখো, দুটো পাশে এই লাইটের পিলারগুলো এত সুন্দর, চারপাশটা এত সুন্দর। দেখে তোমরা যখন যাবে মনে হবে যেন সত্যি কোনো রাজার রাজপ্রাসাদে যাচ্ছ, একদম ওই রকম একটা ফিলিং আসবে। তো দেখো চারপাশটার পরিবেশটাও যেমন সুন্দর লাগছে, তেমন সুন্দর সাজানো গোছানো, আর তেমন সুন্দর সমস্ত কিছু। এখানে দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আমরা গেটের একদম বাইরে, মেন গেট থেকে খানিকটা আমরা ঢুকেছিলাম ভেতরে, তারপরে একটা জায়গায় পার্কিংয়ে রেখে দিয়েছিলাম আমাদের গাড়িটা। আমরা আমাদের গাড়ি নিয়েই গেছিলাম, কারণ আমাদের হঠাৎ প্ল্যানিং হয়েছিল, তো অত তাড়াতাড়ি ট্রেনের টিকিট পাওয়া সম্ভব নয়, তাই আমরা আমাদের গাড়ি নিয়েই গেছিলাম। আমাদের প্ল্যানিংটা আগের দিন হয়েছে বৃহস্পতিবার, আর আমরা ফ্রাইডে রাত্রিবেলা 10:30টায় স্টার্ট করেছিলাম, তো এই জন্য আমরা আমাদের গাড়ি নিয়েই গেছিলাম। আর আমরা গেছিলাম টোটাল 5 জন। এই দেখো আমরা সবাই এখানে জয় শ্রীরাম বলতে বলতে যাচ্ছিলাম, কারণ ওখানে যারা যাচ্ছিল সবাই ওই ধ্বনিটা দিচ্ছিল, তো আমরাও তাদের সাথে ওটাই দিচ্ছিলাম। দেখো চারপাশটা কত সুন্দর, মনটা একদম ভরে যাবে, মানে মন প্রাণ চোখ সব একদম যেন ভরে গেল। চারপাশটা শুধু ওইটাই মনে হচ্ছে ছোটবেলায় যে টিভিতে রামায়ণ দেখতাম, একদম ওই রকম ফিলিংস হচ্ছিল, যেন কোনো রাজার রাজ্যে প্রবেশ করছি, এতটাই সুন্দর করে সাজানো। লাইট পোস্টগুলো দেখো কত সুন্দর, মানে একটা ঐতিহ্যের ছোঁয়া আছে লাইট পোস্টগুলোতে। আর এখানে দেখো এই যে এই বীণাটা দেখছো, এটা অনেকটা বড়, অনেকটা উঁচু। আর এই বীণাটার যেটা মেন ধর্ম, মানে ওর যে গুণটা, সেটা হলো 24 ঘন্টা ওখান থেকে রাম নাম ধ্বনি শোনা যায়। তো এই হলো এই বীণাটার মাহাত্ম্য। আর এবার দেখো আমরা হাঁটছি, প্রায় অনেকটা রাস্তা হেঁটেছি, বলতে গেলে 3-4 কিলোমিটার রাস্তা আমরা এই মেন গেট থেকে হেঁটেছি, মানে গাড়ি পার্কিংয়ে রাখার পর। গাড়িটা প্রায় হয়তো মেন গেট থেকে 1 কিলোমিটার মতো ঢুকেছিল ভেতরে, তারপর পার্কিং করে দিয়েছিলাম। তো আমরা তো চিনি না, প্রথমবার গেছি, তো সেই জন্য আমরা গাড়িটা একটু আগেই পার্কিং করে ফেলেছি। তো যাই হোক, তারপর অনেকটা হেঁটে হেঁটে দেখো অবশেষে একদম মন্দির প্রাঙ্গণের ভেতরে ঢুকলাম। তো যেহেতু এখন খুব ভিড় হচ্ছে, প্রয়াগ থেকেও সবাই আসছে, তো সেই জন্য দেখো এরকম ব্যারিকেড করা আছে। আর প্রথম থেকেও যেহেতু প্রতিষ্ঠা হওয়ার পর থেকেও সবাই প্রচুর মানুষ আসছিলেন, তো সেই জন্য এখানে এরকম ব্যারিকেড করা আছে। আর এই ব্যারিকেডগুলো কিন্তু ভীষণ সুন্দর, ব্যারিকেডগুলো স্টিলের, এবং তার সঙ্গে না বসার জায়গা করা আছে, যাতে কোনো মানুষ এতটা হাঁটতে হাঁটতে, বা অনেক সময় রোদ থাকে, বা অনেক বয়স্ক মানুষ অনেকক্ষণ হাঁটতে হাঁটতে অসুস্থ হয়ে যান, যাতে কেউ বসতে পারে। তো সেই জন্য ওখানে না বসার জায়গা করা আছে, ব্যারিকেড প্লাস বসার জায়গা একসাথে। আর তার সঙ্গে দেখো সুন্দরভাবে মানুষ হেঁটেও যাচ্ছে, মানে এতটাই এই দেখো বসার জায়গা করা আছে, আবার মানুষের হাঁটার জন্য জায়গা আছে। তো এরকম সুন্দর করে পুরো একদম ব্যবস্থাপনা করা, কারোর কোনো রকম কোনো অসুবিধে হওয়ার কোনো চান্সই নেই। পুরো ব্যারিকেডটাতেই দেখো বসার জায়গা করা, প্রচুর মানুষ এখানে বসতে পারবে, তো সেই জন্য এরকম সুন্দর করে ব্যবস্থা করা। তো আমরা দেখো লাইনে চলছি, অনেকটা দূর থেকে লাইনটা চলছে, এবং লাইনটা কিন্তু পুরো রানিং, কখনো দাঁড়ায়নি লাইনটা। এত যে মানুষের ভিড়, কারোর কিন্তু কোনো কষ্ট হয়নি, এতটাই সুন্দরভাবে ব্যবস্থাপনা করা। তো দেখো সবাই যাচ্ছে, সবাই ভিডিও করতে করতে যাচ্ছে, ফটো তুলতে তুলতে যাচ্ছে। আর আমরা অবশ্য ছেলে ভিডিও করছিল,
আর আমরা তো পুরোটা ব্যাপারটাকে একদম সুন্দরভাবে উপভোগ করেছি। আর এই যে দেখো মন্দিরের একদম কাছাকাছি চলে এসেছি। মন্দিরে এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে, এখনও মন্দিরটা পুরোপুরি তৈরি হয়নি, এখনও অনেক অনেক কাজ বাকি। তো সেগুলো কমপ্লিট হওয়ার পর তো আরও সুন্দর হয়ে যাবে। আর এখনও মন্দিরটা কমপ্লিট হয়নি, তাতেই এত সুন্দর যে চোখ ফেরানো যাচ্ছে না। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অবশেষে আমরা একদম মন্দিরের ভেতরে চলে এলাম। এইখানে হলো গেটটা, এবার এখান থেকে ভেতরে যেতে হবে। এই দেখো কত সুন্দর কারুকার্য, পুরোটাই কিন্তু পাথরের করা। পাথরের কালারটাও দেখো ভীষণ সুন্দর, একটা পিঙ্কিশ পিঙ্কিশ ভাব কালারটার। তো দেখো মন্দিরটা এবার আমরা একদম মন্দির প্রাঙ্গণের কাছে চলে এসেছি, সিঁড়ি দিয়ে উঠছি আস্তে আস্তে। প্রচুর পুলিশ রয়েছে যারা সবাইকে গাইড করছেন কিভাবে যেতে হবে। আর সবাই যেহেতু ছবি তুলছে ভিডিও করছে, তো তাতে একটু ভিড় হয়ে যাচ্ছে বেশি, সেই জন্য সবাইকে না করছে ছবি তুলবেন না, ভিডিও করবেন না। কিন্তু কেউ কি আর শোনে? এত সুন্দর একটা জিনিস কেউ কি আর ভিডিও না করে থাকে? সবাই ফটো তুলছে, সবাই ভিডিও করছে, তার মধ্যে আমরাও। তো দেখো এবার একদম মন্দিরের ওপরে উঠে পড়লাম। এবার আমরা আস্তে আস্তে পৌঁছে যাব মন্দিরের গর্ভগৃহে। মন্দিরের গর্ভগৃহে যে কখন পৌঁছে গেলাম, ধাক্কা মেরে পাঠিয়ে দিল। মানে ওই ঠিক পুরোটা দেখো সুন্দরভাবে হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু ঠিক যখন গর্ভগৃহে পৌঁছলাম খুব একটা প্রেসারে ধাক্কা দিল। আর আমি হঠাৎ সামনে তাকিয়ে দেখলাম একদম রামলালার মূর্তি দেখা যাচ্ছে। আনন্দের চোটে আমার হাজব্যান্ডকে আর ছেলেকে ডেকে দেখাতে গিয়ে আবার এক ধাক্কা দিল, বেরিয়েই গেলাম প্রায়। তো আমি মানে রামলালার মূর্তিটা দেখে একদম কেমন যেন একটা হয়ে গেছে, যে যেন আমি সত্যিকারের রামলালার সামনে চলে এলাম, এরকম একটা ফিলিং হয়েছিল। তো সেই ফিলিংটা ঠিক বলে বোঝানো যায় না, এটা উপভোগ করতে হয় ভেতর থেকে। তো দেখো কারুকার্যগুলো তোমরা ভিডিওটা দেখেও বুঝতে পারবে, যেহেতু ক্যামেরাটা ছেলের হাতে ছিল, তো ছেলেও মানে ওই জায়গাটাতে ওরকমই একটা ব্যাপার হচ্ছে। ওখানে বেশিক্ষণ কাউকে দাঁড়াতে দিচ্ছে না, কেউ যে সুস্থভাবে দাঁড়িয়ে মূর্তিটা দেখবে সেটা কিন্তু হচ্ছে না, কিন্তু সবাই দর্শন করতে পারছে। তো দেখো আস্তে আস্তে আমরা গর্ভগৃহের মধ্যে পৌঁছচ্ছি। দেখতে থাকো কারুকার্যগুলো, দেখতে থাকো। সবার হাতে দেখো ফোন, সবার হাতে ফোন, সবাই ভিডিও করছে। চোখ সার্থক যাকে বলে, চোখ একদম সার্থক। তো দেখো অবশেষে আমরা গর্ভগৃহে প্রবেশ করলাম। তো এই দেখো ভিডিওটা দেখেই বুঝতে পারলে যে এখানটা আসার পরে জোরে একটা ধাক্কা মারছে পুলিশগুলো, যাতে সবাই তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে, কেউ ওখানে ভিড় করে দাঁড়িয়ে না থাকতে পারে। মানে যারা এসেছে তারাই শুধু বলতে পারবে যে কি দেখেছে তারা, যারা আসেনি তারা অবশ্যই ঘুরে যাও। সবাইকে বলবো সময় সুযোগ হলে সবাই একবার ঘুরে আসো, ভীষণ সুন্দর একটা জায়গা। তো দেখো অবশেষে আমরা রামলালার দর্শন করে মন্দিরের বাইরে বেরিয়ে এসেছি। এবার দেখো মন্দিরের এই পেছন দিকটা এতটাই সুন্দর, চারিদিকটায় একটা মনোরম পরিবেশ যাকে বলে। এখনও দেখো কমপ্লিট হয়নি, কনস্ট্রাকশন চলছে, কিন্তু তাতেও ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর, চোখ ফেরানো যাচ্ছে না। তাহলে এবার সবাই চিন্তা করো কমপ্লিট হয়ে গেলে কি হবে এই জিনিসটা। এবার দেখো মন্দির থেকে একদম বাইরে চলে এসেছি। এইখানে হলো সবার বসার জন্য একটা জায়গা করা আছে, যেটাকে রেস্ট রুম বলে। এখানে টয়লেটেরও ব্যবস্থা আছে, সব কিছু আছে। তো আমরা এখানে এসে জুতো টুতোগুলো এখনও আমাদের নেওয়া হয়নি, তো আমরা ঢুকেছি একদিক দিয়ে আবার বেরোচ্ছি একদিক দিয়ে। দেখো আমার হাতে রাম মন্দিরের মাটি, আমরা মাটিগুলো নিয়ে এসেছি। আর মাটিগুলো দেখো একদম জমাট বাঁধা। এর আগেও আমি একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছি, মাটিগুলো একদম জমাট বাঁধা ছিল, তো সেই জন্য আমাদের আনতেও খুব সুবিধা হয়েছে। এবার দেখো আমরা যখন মন্দির থেকে বেরিয়ে আবার একদম মন্দিরের মেন গেটের রাস্তায় যখন আসছি, দেখো এখন লাইটগুলো জ্বলেছে রাত্রিবেলা। এর আগে তোমাদের যাওয়ার ভিডিওতে দিনের বেলার ভিডিও দেখিয়েছি, এখন দেখো রাত্রিবেলা লাইটগুলো জ্বলেছে, কি অপূর্ব লাগছে দেখতে। এরপর যখন মন্দিরটা কমপ্লিট হয়ে যাবে তখন দুপাশটা এরম দিয়ে হেঁটে যেতে আরও সুন্দর লাগবে। তো আমাদের কমপ্লিট। দেখো আমার বরমশাই রাম মন্দির থেকে একটা পতাকা কিনেছে গাড়িতে লাগাবে বলে।
আরও অনেক কিছু কিনেছি, সেগুলো তো তোমাদের দেখিয়েছি। তো পতাকাটা নিয়ে হাঁটছে গাড়িতে গিয়ে লাগাবে বলে। আর এখানে দেখো মন্দিরে আরতি হচ্ছে এখন সন্ধ্যেবেলায়, সেটা এখানে লাইভ টেলিকাস্ট হচ্ছে, তো সেটা কেউ কেউ দাঁড়িয়ে দেখছে। আর এখানে একজন বয়স্ক সাধু বাবা নাচ করছিলেন একটা টেপ রেকর্ডার নিয়ে, তো সেটাও আমি তোমাদের একটা রিলস বানিয়ে দেখিয়েছিলাম। ভীষণ সুন্দর একটা, যেহেতু আমি ওই ক্লিপসটা ইউজ করে ফেলেছি তাই ওই ক্লিপসটা আমি আর এই ভিডিওতে দিতে পারবো না, তাই আমি ওটা ইউজ করলাম না। তবুও এক ঝলক একটু দেখিয়ে দিলাম, এর বেশি আর দেখাতে পারছি না, কারণ এটা আমার ইউজ করা হয়ে গেছে। তার জন্য আমার কিছু প্রবলেম হলেও হতে পারে, তাই আমি আর বেশি দেখালাম না। এবার দেখো আমরা আমাদের গাড়ি নিয়েছি, নিয়ে এবার বেরিয়ে পড়েছি। এবার আমরা মেন গেটের প্রায় কাছাকাছি চলে এসেছি, মানে মন্দিরের যে মেন গেটটা সেইখানে। এই দেখো প্রায় কাছাকাছি চলে এসেছি, এরকম একটা জায়গা আছে। তারপরে এরপরে একদম গেট থেকে বেরিয়ে গেলাম। এবার আমরা রওনা দেব প্রয়াগরাজের উদ্দেশ্যে। আমরা ঠিক করেছি সন্ধেবেলার থেকে রাত্রি পর্যন্ত যতটা এগিয়ে যাওয়া যায় ততটাই ভালো, কারণ প্রয়াগরাজে যাওয়ার রাস্তায় খুব জ্যাম হচ্ছে। অযোধ্যা পর্যন্ত কোনো জ্যাম ছিল না। এবার আমরা অযোধ্যা থেকে প্রয়াগরাজের দিকে রওনা দিলাম, তো সেই জন্য আমরা চেষ্টা করছি যতটা সম্ভব তাড়াতাড়ি এগিয়ে যাওয়া যায়। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, এরপর আবার প্রয়াগরাজের ভিডিও নিয়ে ফিরে আসছি। টাটা সবাই, খুব ভালো থেকো।